আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো চিলি চিকেন। খুব সহজেই চিলি চিকেন তৈরি করে দেখাবো। আর যে যে উপকরণগুলো নিয়েছি এখানে আমি নিয়েছি ময়দা, এখানে সস নিয়েছি, টমেটো সস, আর আমি ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো এরকম বড় বড় করে কেটে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, বড় দুটো পেঁয়াজ নিয়েছি, সেগুলো আবার খুলে খুলে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি, করে এরকম বড় বড় করে করেছি। এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে আমার আছে 400 মতো বোনলেস চিকেন আছে এখানে। আর এখানে আছে আমার আদা বাটা, এখানে কুচি আদা কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, আর এটা রসুন কুচি আছে। এখানে আছে একটু ভিনিগার, সোয়া সস, আর এখানে আছে আমার গ্রিন চিলি সস। আমি এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতন আদা বাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সোয়া সস নিয়ে নিচ্ছি। আমি ডাকটাই নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি। অল্প একটু নুন দিয়েছি স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, 1 টেবিল চামচের মতো ময়দা দিলাম। এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটাকে আমরা মাখবো। এটা ভালো করে মেখে নেব, যাতে সব মাংসের গায়ে এইগুলো লেগে যায়, মশলাগুলো। আমি এখানে একটা গোটা ডিম দিয়ে দেব, দিয়ে এবার এটাকে আরও একটু ভালো করে মেখে এটাকে আমি ম্যারিনেট করতে দেব। আমার এটা মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর এটাকে আমি পকোড়ার মতন করে নেব। বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে, আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। তার আগে আমি একটু গ্রেভি করে করব, তো এই জন্য আমি অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নেব। আমি এখানে 1/2 কাপের মতন একটু জল নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে গুলে নেব। আমি যেহেতু গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি, তাই এটা দরকার হচ্ছে। এটা আমার হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা ভাজার জন্য আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখানে। আমার তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে চিকেনগুলো ছেড়ে দেবো।
এটা আমরা হাই ফ্লেমে রাখবো। এবার নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব। আমরা এইভাবে ব্রাউন কালারে হয়ে গেলে এগুলোকে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে। এগুলোকে আমরা তুলে নেব। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে তারপরে তুলব, তাহলে টিস্যু পেপার তেলগুলোকে, বাড়তি তেলগুলোকে চেনে নেবে ওর মধ্যে। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো তেল দিয়ে রাখছি। এবার এর মধ্যে আমি রসুন কুচিটা আর আদার কুচি দিয়ে দেব। আমি মিডিয়াম ফ্লেমে রাখছি ওভেনটা। একটু 2 মিনিটের মতন আমি এটা ভেজে নেব। এই আদা আর রসুনটা আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার এইগুলো আমি 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দেব 1 টেবিল স্পুনের মতন আমি সয়া সস দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল স্পুনের মতো আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম। আপনারা চাইলে রেড চিলি সস দিতে পারেন। আর এখানে আমি টমেটোর সসটা 3 টেবিল চামচ দিলাম। এর মধ্যে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব। আমরা সসগুলো দিয়েছি তাই একটু দেখে তারপর নুনটা দেবেন। অল্প একটু চিনি দিয়ে দেব। হাফ টেবিল স্পুনের মতন আমরা চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হাফ টেবিল স্পুনের মতন আমি ভিনিগার দেব।
দিয়ে এবার আমরা সব নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতন এটাকে নেড়ে চেড়ে। এবার ফ্লেমটা হাইতে দিয়ে দেবেন, দিয়ে এগুলো নেড়ে চেড়ে নেবেন। এবার এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা আমি গ্রেভি হওয়ার জন্যই দিচ্ছি, যেহেতু আমি গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি তাই। এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেব। এবার আপনারা আপনাদের পরিমাণ মতন গ্রেভিটা বানাতে পারেন। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে আমরা 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই ফুটাবো। আমাদের 10 মিনিট হয়ে গেছে, এটা আমরা ফুটিয়ে নিয়েছি। এটা আমাদের একদম তৈরি হয়ে গেছে গ্রেভি চিলি চিকেন। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের এই গ্রেভি চিলি চিকেন রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও করে দেখবেন। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।